আচ্ছা, আপনার রেজাল্ট কি? GPA 5. রেজাল্টের আগ মুহূর্তে আপনার কেমন ফিল হয়েছিল? I was very nervous because obviously nervous থাকবো আমি। আচ্ছা, যখন আপনি রেজাল্টটা পাইছেন সর্বপ্রথম কাকে বলেছিলেন? আম্মুকে। কি বলেছিলেন? আম্মু বলছে আলহামদুলিল্লাহ ভালো। আম্মু জানতো আগে থেকেই পাবো আমি। She was assuring me all the time. ফিউচারে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আমি কলেজে বিকর্নিসে কলেজেই পড়বো and then আপনি বলেন আপা, আমাদের মেয়েদের থেকে আমরা স্মার্ট, আমাদের মেয়েরা নার্ভাস। মেয়ের যে সফলতা এটার পিছনে আসলে আপনার অবদান কতটুকু? আমি তো 100% ফুলফিল তাকে দেওয়ার চেষ্টা করছি এবং সেও 100% পড়াশোনার প্রতি আগ্রহ ছিল এবং পড়াশোনা করছেও ভালো করে। তার পড়াশোনায় কোনো গাফলতি ছিল না এবং আলহামদুলিল্লাহ সে তো খুব ভালো রেজাল্ট করছে, প্রত্যেকটাই A+ পেয়েছে এবং নাম্বারও খুব ভালো পেয়েছে। যাকে বলে একদম বললেন A+, যদিও এই সময়টা সবার ভালো রেজাল্ট হয়নি কিন্তু তার খুব ভালো হয়েছে রেজাল্ট। আমি স্যাটিসফাই ওর রেজাল্টে। এর পরবর্তীতে কি বানাতে চাচ্ছেন আপনি, মানে তাকে ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে সে এখান থেকেই পড়বে এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। আল্লাহ যদি রহমত করে আমরা চাই ও ডাক্তার হোক। আলহামদুলিল্লাহ। জি সরি, আমাদের তো অনেক খুশি লাগছে, আনন্দেতে আত্মহারা হয়ে গেছি। যেটা চেয়েছি মানে এটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমাদের মেয়েরা গোল্ডেন পেয়েছে। আমার মেয়ে আসছে এখানে, হ্যাঁ আমাদের বাচ্চারা আমরা সবাই একসাথেই গার্ডিয়ান। সময় আশানুরূপ যদি ফলে একটু খারাপ হয় অনেকে ডিপ্রেশনে চলে যায়। জি, এই ক্ষেত্রে অভিভাবক হিসাবে আপনাদের আসলে তাদের জন্য কি মেসেজ? ওদেরকে কাল মানে দুদিন থেকে বলতেছি যা হওয়া হবে আল্লাহ ভরসা। তো এই মানে আমরা খুশি, আমরা টেনশন করতে বুঝতে দেয়নি ওদেরকে। প্রস্তুতি খুব ভালো ছিল, হ্যাঁ এটাই কথা। হ্যাঁ মানে ওদেরকে আমাদের টেনশনটা বুঝতে দেয়নি লাস্ট মুহূর্তে। তাছাড়া আমাদের আরো 2 মেয়ে এখান থেকে পাশ করে বের হয়েছে, তারাও বরাবর ভালো রেজাল্ট করছে, যার জন্য আমাদের আগে আপনাদের কেমন খুবই টেনশনে ছিলাম, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা যখন আবার হবেন এরকম পজিশনে থাকবেন তখন বুঝতে পারবেন আমাদের টেনশনটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যাকে আমাদের মতো হয়েছে। কিন্তু আমাদের মেয়েদেরকে বুঝতে দেয়নি যে আমরা টেনশনে আছি। বলেছে তোমাদের আল্লাহ যা করবে ভালো করবে, এত টেনশন নিও না। কারণ আজকাল তো বুঝেনি তো কত রকমের কত সময় বাচ্চারা, যেটা আশা করি মা বাবা যদি আরও বলি ওদেরকে, ওরা বেশি আরও ডিপ্রেশনে চলে যায়। এই জন্য আমরা ওদেরকে বুঝতে দিইনি আমাদের টেনশনটা আসলে। কিন্তু আমরা অনেক টেনশনে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ যেটা চেয়েছি আশা আমাদের পূর্ণ হয়েছে। যাদের খারাপ হচ্ছে বলবো তাদের ডিপ্রেশন না চলে যেতে, তারা যেন আবার পরবর্তীতে আবার পরীক্ষা দিয়ে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ ওরাও ভালো করবে ইনশাআল্লাহ। আমরা দেখি যে অনেক অভিভাবক মেয়ের উপরে অথবা একটু রাগ থাকে বা কথা বলে না, এই দিকটা আসলে কিভাবে দেখবেন? জি বুঝি নাই, মানে অনেক সময় রেজাল্ট যদি খারাপ হয় তখন অভিভাবক তার উপরে কথা বলে না বা রাগ মনোমালিন্য সৃষ্টি হয়ে থাকে, এই ব্যাপারটা আসলে কিভাবে? না, এটা আসলে করা উচিত না, তাই না? সব বাচ্চারাও ওরাও চেষ্টা করেছে, হয়তো কোনো না কোনোভাবে খারাপ ভালো করে নেই, কিন্তু সেইভাবে অভিভাবক হিসেবে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম করা উচিত না। ওদেরকে শুধরাবো, বলবো, বুঝাবো যেন ওরা ইনশাল্লাহ সামনে ভালো করে ভালোভাবে এগিয়ে যায়, এটাই।